কপিল শর্মা শোতে এসে খান স্যার বললেন, একদিন এক ছাত্রী এসে তাকে বলেন সন্ধ্যের ব্যাচটি সকালের টাইমে পরিবর্তন করতে। তিনি বলেন কিভাবে সে একজনের জন্য সময় পরিবর্তন করবে। মেয়েটি খুবই অসহায় হয়ে জানায় যে সন্ধ্যায় তাকে বাড়ি বাড়ি বাসন মাজতে যেতে হয়, তাই সকালের ব্যাচটি পড়লে তার পড়াশোনায় একটু উপকার হবে। কথাটি শুনে খান স্যার স্তব্ধ হয়ে যায়। তিনি যখন এই ঘটনাটি জানালেন কপিল শর্মা শোতে, তখন গোটা দর্শক মহলের চোখ জলে ছলছল করে উঠল। শুধু এটিই নয়, সেদিন এরকম আরও কিছু ঘটনা জানিয়েছেন যা শুনলে আপনিও থমকে যাবেন। তিনি আরও জানতে পারে যে তারই এক ছাত্র নদীর থেকে নৌকা করে বালি বয়ে নিয়ে এসে দিনমজুরের কাজ করে পেট চালায়। একথা শুনে তার থেকে কোর্সের বেতন নিতে হাত কাঁপে তার। সেই দিনই সে ভাবেন এরপর থেকে ভারতবর্ষের আর কোনো বাচ্চারই পড়াশোনায় অর্থ বাধা হয়ে দাঁড়াবে না। প্রয়োজনে বিনা অর্থেই পড়াবে ছাত্রছাত্রীদের। যে কোর্স অন্য জায়গায় 7 কিংবা 8 লক্ষ টাকা, তিনি পড়াবেন মাত্র 7,000 টাকায়। এর জন্যই তার জীবনে নেমে আসে অন্ধকারময় বিপদ। যারা বেশি টাকা নিয়ে পড়ায় তাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল। পরবর্তীতে তারা হুমকিও দেয়, কিন্তু তিনি তাতেও পিছুপা হন না, যার ফলস্বরূপ তার কোচিং সেন্টারে বোমা ফেলা শুরু হয়। তবে পরপর বোমা বর্ষণে কারোরই ক্ষতি হয়নি। এই ঘটনাটির পর থেকে তিনি হয়ে ওঠেন আরও জেদি। তার একমাত্র লক্ষ্যই হয়ে দাঁড়ায় বাচ্চাদের কম টাকায় পড়ানো। ছোট থেকেই খান স্যার অভাব অনটনের দিন কাটিয়েছে। বাবা ছিলেন ডিফেন্সে এবং মা ছিলেন একজন গৃহিণী। ছোটবেলায় মত্ত থাকতেন বেশিরভাগ সময় দুষ্টুমিতে। লেখাপড়ায় ছিলেন একদমই অমনোযোগী। তবে একটা সময়ের পর মার শাসনে পড়ায় মনোযোগী হয়ে ওঠেন খান স্যার। এখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। স্বপ্ন ছিল আর্মিতে যোগ দেওয়ার। সবটা বেশ ভালোই চলছিল, এমনকি পরীক্ষায় পাশও করেন তিনি। তবে হঠাৎ আটকে গেলেন শারীরিক সমস্যায়। খান স্যার সেদিন তার দীর্ঘদিনের স্বপ্নটিকে চোখের সামনে ভেঙে দেখেছিল। কথায় আছে, যখন আপনার জীবনের একটি দরজা বন্ধ হয়ে যাবে তখনই আরও একটি দরজা অনায়াসেই খুলে যাবে। তেমনভাবেই খান স্যারও থেমে থাকেননি। শুরু করলেন কোচিং সেন্টারে পড়ানো। প্রতিকূলতা সেখানেও ধেয়ে আসে। আরও একবার দেখলেন শিক্ষার আগে জায়গা করে নিতে অর্থকে। এরপর সেখান থেকে বেরিয়ে এসে গঙ্গার ধারে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। পরবর্তীতে আবারও সবটা শুরু করলেন নিজের কোচিং সেন্টার, যেখানে ছিল না কোনো প্রকার অর্থের চাপ, হয় না যেখানে বিক্রি শিক্ষা। সেখানে যা করানো হয় তা কেবলই লেখাপড়া। কঠোর পরিশ্রমের সাথে ছাত্রছাত্রীদের পড়িয়ে গেলেন তিনি, এবং বেতন একদমই ন্যূনতম। বর্তমানেও বিশেষ কিছু বদলায়নি খান স্যার। পাশাপাশি তার কম টাকায় পড়ানোর লক্ষ্য। এমনকি যারা সেটুকু টাকা দিতেও পারে না তাদেরকেও খালি হাতে ফেরান না তিনি। একটা সময় তিনিও পার করেছেন দারিদ্রতা, অনুভব করেছেন দিন যাপনের কষ্ট। তাই হয়তো তিনিও বুঝেছেন অর্থাভাব দাঁড়াবে না পড়াশোনায় বাধা হয়ে। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কথায় আছে, আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তবে লক্ষ্য বরাবর এগিয়ে গেলে সাফল্য একদিন মিলতে বাধ্য। খান স্যারের মধ্য দিয়ে তা আরও একবার প্রমাণিত।